কম্পিউটার শিক্ষা এর 11তম ভিডিও। আজকে আমি আপনাদেরকে শিখাবো বাংলা টাইপিং এর প্রথম লাইন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জেকোডার অ্যাপটি এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো নবম ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করবেন এবং বাংলা ফন্ট সিলেক্ট করবেন এবং বিজয় 52 মধ্যে কিভাবে আপনারা বিজয় ক্লাসিক সিলেক্ট করবেন। তো আপনারা যদি নবম ভিডিওটা দেখে না থাকেন তাহলে অবশ্যই নবম ভিডিওটা দেখে আসুন। এরপরে দশম ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং মন দিয়ে শুনবেন এবং যে বিষয়গুলো আপনাদের নিজেদের মধ্যে অ্যাপ্লাই করতে হবে সেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে বাংলা টাইপিং এর প্রথম লাইন শিখতে আসবেন। তাহলে আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে, কেননা আপনারা খুব তাড়াতাড়ি বাংলা টাইপ শিখে ফেলতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে শুধুমাত্র প্রথম লাইনটা শিখাবো, বেশি শিখাবো না, কারণ বেশি শিখে ভুলে যাওয়ার চাইতে শুধুমাত্র একদিনে এক লাইন শেখাটাই যথেষ্ট। তো চলুন আমরা প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। এখন আমাদের সামনে মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজ ওপেন হয়েছে। আপনারা যদি এটাকে আরেকটু জুম করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে স্ক্রল বারটা উপরের দিকে ঘোরাতে থাকবেন, তাহলে জুম হবে। আর যদি এটা জুম আউট করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল চেপে ধরে স্ক্রল বারটা নিচের দিকে ঘোরাতে থাকবেন, তাহলে জুম আউট হবে। এখন আমি জুম করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এরপরে আমি আমার এখান থেকে বাংলা লাইনের এই যে কিবোর্ডের 3টে সারির মধ্যে প্রথম মধ্যম সারিটা আপনাদের ওয়ার্ড পেজে নিয়ে আসতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে এই 3টা লাইনে শিখাবো। আজকে শুধুমাত্র মধ্যম সারি অর্থাৎ প্রথম লাইনটাই শিখাবো। তো চলুন আর দেরি নয়, এটা হচ্ছে প্রথম লাইন। তো প্রথম লাইনটা আমি এখানে নিয়ে আসলাম। এখন দেখুন এটা এখানে আসলো। সরি, এর আগে আমি একটা কাজ করে নিই। এখন আমি এটা আপনাদের বোঝার সুবিধার্থে এখানে নিয়ে আসলাম। এখন আমি টাইপিং এ যাব। আমরা প্রথমে ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। এটা হচ্ছে শুটনি এমজি। আপনাদের যদি এটা ফন্টটা খুঁজতে সময় লাগে তাহলে আপনারা ডাইরেক্টলি এখানে টাইপ করে নেবেন SUTONNYMJ, তাহলে অটোমেটিক্যালি এন্টার দিয়ে দিলে এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপরে ফন্ট সাইজটা একটু বড় করে নেবেন। পূর্বের ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন যাতে আপনাদের জিনিসটা তাড়াতাড়ি মাথায় আসে। তো ফন্ট বড় করে লিখবেন যাতে আপনার লেখা ভুল হলে তাড়াতাড়ি চোখের মধ্যে ধরা পড়ে এবং লিখতে গিয়ে কোনো ধরনের অসুবিধা না হয়। ফন্ট সবসময় বড় করে নেবেন, কারণ ফন্ট যদি দেখতে ছোট হয় আপনার লিখতে অনীহা বেশি আসবে, তাই ফন্টটা বড় করে নেবেন। এরপরে এখানে বিজয় ক্লাসিক সিলেক্ট করে নিচ্ছি। আপনি যদি চান শর্টকাট কি ব্যবহার করতে পারবেন। শর্টকাট কি হচ্ছে আমি আপনাদেরকে দেখেছি। শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি। এইটা একবার প্রেস করবেন, আপনার বিজয় ক্লাসিক হবে। আবার যদি ইংরেজি করতে চান আবার সেমটা দিবেন। এখন আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি এখানে বাংলা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে বিজয় ক্লাসিক সিলেক্ট করে নিচ্ছি। এরপরে ফন্ট সাইজটা একটু বড় করে নিচ্ছি যাতে লিখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। এখন আমি প্রথমে এই এর মধ্যে কি আছে দেখুন, রিকার। এরপরে একটা স্পেস দিয়ে দিচ্ছি কারণ রসুকারটা লিখলে এটার সাথে লেগে যায় সেজন্য। তারপর রসিকার আকার হসন্ত, আবার একার সরি একসাথে দিচ্ছি সেজন্য আবার হয়ে গেছে রিকার রসিকার আকার হসন্ত, রিকার রসিকার আকার হসন্ত, রিকার রসিকার আকার হসন্ত। আপনারা ইংরেজি অক্ষর কখনো মুখস্থ করবেন না, এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। যারা ধীরে ধীরে টাইপ করে তারা এই পদ্ধতিটা অবলম্বন করে। তারপর হচ্ছে রিকার রসিকার আকার আকার হসন্ত, রিকার রসিকার আকার হসন্ত, রিকার রসিকার আকার হসন্ত, রিকার
রসিকার আকার হসন্ত। এভাবে করে আপনারা 30 থেকে 40 বার টাইপ করে নেবেন। এরপরে যখন এইটা আপনাদের মুখস্থ হয়ে যাবে, যদি এই শুধুমাত্র এই লাইনটা মুখস্থ হয়ে যায়, শুধুমাত্র বাম পাশের এই লাইনটা মুখস্থ হয়ে যায়, রিকার রসিকার আকার হসন্ত, তাহলে আপনারা কি করবেন, ডান পাশের লাইনটা ডান পাশে হাতটা প্র্যাকটিস করবেন। এখন দেখুন কি হচ্ছে, কমা দ থ ক ব, কমা অত সেমিকোলন দ ক ত ক ব, সেমিকোলন দ ত ক ব, সেমিকোলন দ ত ক ব, সেমিকোলন দ ত ত ক ব, আবার দেখো সেমিকোলন দ ত ক ব। এইভাবে করে 30 বার 40 বার বা 50 বার প্র্যাকটিস করে নেবেন। এরপরে একই অক্ষর বারবার করবে, রসিকার 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 রসিকার, তারপর আকার 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 আকার, হসন্ত 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 হসন্ত, রসুকার রসুকার রসুকার, রেখা 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 স্পেস দিয়ে দিয়ে করবেন, কারণ রেখাটা যদি বারবার মাথায় থাকেন তাহলে কি হবে, একই জায়গায় উঠতে থাকবে, সেজন্য স্পেস দিবেন। রসুকার 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 স্পেস দিবেন, রসুকার যেহেতু বারবার একই জায়গায় উঠতেছে স্পেস দিবেন। এরপরে আকার 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 যেহেতু উঠতেছে, সেক্ষেত্রে আপনাকে আর কি দিতে হবে না, স্পেস দিতে হবে না। স্পেস দিলে অনেক সময় গতি নষ্ট হয়, সেজন্য বলছি আপনারা স্পেস না দিয়ে করবেন। এখন মনে করেন আপনার এই লাইনটা শিখা হয়ে গেছে, এখন কিভাবে শব্দ তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। মনে করেন আমাদের ডান পাশে কি আছে, দ আছে, এরপর আছে কি আমাদের বাম পাশে আকার, তাহলে তা দা। আমাদের এখানে দেখুন কি আছে, দ আছে, এখানে দ আছে, আর এখানে আছে বাম পাশে আছে আকার, তাহলে কি লিখে আসতেছে দেখুন, দা 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 দাদা 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 দাদা। এরপর দেখুন কি আছে, এরপর আসা হচ্ছে, এরপরে কি আছে, তাত, তাহলে কি তাই কাত্তা ত তাত, তাই কাত্তা ত তাত, তাই কাত্তা ত তাত। তাতে এখানে একটা চন্দ্রবিন্দু হবে, তো এটা যেহেতু আমাদের অন্য লাইনে আছে, সেহেতু আমরা এখন এটা লিখছি না, তারপরে ভুল হলো, আপনারা এটা শুদ্ধ মনে করবেন, যেহেতু এটা ভুল, তারপরে চন্দ্রবিন্দু ছাড়া এটা যেহেতু লিখতেছে এমনি ভুল, তারপরে আপনারা প্র্যাকটিসের জন্য লিখবেন তা তা তাত। এরপরে আসুন কর মধ্যে আসুন, ক আকার কা 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 কা। এভাবে করে শুধু কাক কাক লিখতে থাকবেন। এরপরে যখন কাক কাক হয়ে যাবে, এরপর আসবেন কাকা, কাকা স্পেস দিবেন, কাকা 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 কাকা, আকা সরি আকা। এরপর কাকা কা 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 কা। তারপরে কি আসে দেখুন, বা 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 বা, শুধু বাইকার বাটা সিঙ্গেল টাইপ করুন, বা 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 স্পিডলি। নিজেকে কখনো অলস মনে করবেন না, টাইপ করার সময় নিজের মধ্যে এনার্জি ক্রিয়েট করবেন সব সময়। যদি আপনি নিজের মধ্যে এনার্জি ফুলফিল করে টাইপ করেন, আপনি অবশ্যই টাইপিং এর মধ্যে খুব ভালোভাবে মন বসাতে পারবেন। কখনো অলস করে বসে মন ভালো নেই এরকম অবস্থায় টাইপ করতে বসবেন না। যদি প্রয়োজন হয় একটু ঘুরে আসুন, আবার টাইপিং করতে বসে যান, সেক্ষেত্রে আপনার টাইপিং এর স্পিডটা ভালো পাবেন। এরপরে বাইকার বা বাইকার বা বাবা, বাইকার বা বাইকার বা বাবা, বাইকার বা বাইকার বা বাইকার বা বাবা, বাইকার বা বাইকার বা বাবা। তারপরে আছে কি দেখুন এখানে সরায়া, তাহলে আমরা সরায়া কিভাবে লিখব, প্রথমে আমরা লিখব হসন্ত, এরপরে যোগ করব কি আকার, তাহলে হবে সরায়া। তাহলে কাইকার কা আকা, হসন্ত আকার কাইকার কা আকার, হসন্ত আকার কাইকার কা আকার, হসন্ত আকার কাইকার কা, তাহলে আকার আকা 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 বা আক বা আক বা আক। এরপর আসুন, আপনি এইখানে যে ইয়াটা দেখলেন, অর্থাৎ এখানে রিকার আছে, এখানে রসুকার আছে, আবার এখানে তো আছে। এখন আপনি রি তুলবেন কিভাবে,
দেখুন এই যে এখানে হসন্ত আছে, হসন্ত, দেখুন আমি এখানে হসন্ত, এখানে যেহেতু হসন্ত আছে আমার, তাহলে আমি হ যোগ রিকার, তাহলে হলো কি ঋতু, এরপরে হচ্ছে ত, এরপরে রসুকার ঋতু, আবার হসন্ত রি, অর্থাৎ হসন্ত দেওয়ার পরে একসাথে রি দিবেন, রিকার দিবেন, তাহলে রি হয়ে যাবে। এরপরে ত, এরপরে তসুকার তু, ঋতু, হসন্ত আকার ত রসুকার ঋতু। এরপরে দেখুন দায়কাদ্দা ত দাঁত, দায়কাদ্দা ত দাঁত, দায়কাদ্দা ত দাঁত, দায়কাদ্দা ত দাঁত। এরপরে আসুন সরিয় কিভাবে তুলবেন। সরিয় তোলার সময় আপনাকে শিফট চেপে ধরতে হবে, যেহেতু সরিয় আপনার বাম পাশে, তাহলে ডান পাশে শিফট চেপে ধরে টাইপ করুন সরিয় 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 সরিয়। এরপর যদি আপনি সরাইয়া তুলতে যান, তাহলে হসন্ত আকার, হসন্ত আকার, হসন্ত আকার, হসন্ত আকার, হসন্ত আকার, হসন্ত আকার। আপনারা অবশ্যই টেনে টেনে ভিডিও দেখবেন না, আমি আপনাদেরকেও আবারও টাইপিং শেখানোর মাঝে 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 বিরক্তিকর কথা বলতেছি, তবে এটা আপনাদের জন্য উপকারী বিদায় আমি সেটা বলতেছি। এখন রস্যুকা কিভাবে তুলবেন, শুধুমাত্র ওই যে আমি বললাম হসন্ত যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কাছে ম্যাজিক মনে হবে। এখন দেখুন হসন্তের মজা কোথায়, হসন্ত রস্যুকার কি হয়ে গেল, রস্য। এরপরে আবার হসন্ত রসিকার কি হলো, রশ্মি। এরপর হসন্ত শিব সাহেবের দ্বারা দীর্ঘিকার, তাহলে কি হলো, দীর্ঘি। এরপর আসুন এই যে দীর্ঘ, এই যে দীর্ঘকার আছে, এটা দিয়ে আপনি দীর্ঘই কিভাবে তুলবেন। হসন্ত শিব ডান পাশে শিব সাহেবের দ্বারা আপনি দীর্ঘিকার দিবেন, তাহলে কি হবে, দীর্ঘি। এরপরে হসন্ত আবার ডান পাশের দীর্ঘকার দিবেন, তাহলে কি হবে, দীর্ঘ। রস্য দীর্ঘ, রস্য দীর্ঘ, রস্যই দীর্ঘি, রস্যই দীর্ঘি, রস্যই দীর্ঘই, রস্যই দীর্ঘই। তাহলে এইভাবে করে আপনারা বাংলা টাইপিংটা শিখবেন এবং শেষ করবেন। এখানে এই যে সিঙ্গেল ব, এরপরে ব, এখন এই বটা কিভাবে তুলবেন, এই বটা তোলার জন্য আপনাকে ব্যবহার করতে হবে শিফট। তাহলে বটা যেহেতু আমার ডান পাশে আছে, সেহেতু আমি বাম পাশের শিফটে চেপে ধরবো, অর্থাৎ বাম পাশের শিফটে আপনি কি দিয়ে চেপে ধরবেন, সে আঙ্গুলটা আমি এখানে দেখাচ্ছি। আমার এখানে একটা হাত, কিবোর্ডের হাত আছে, সরি, এই যে এই যে এই আঙ্গুলটা দিয়ে আপনি শিফটে চেপে ধরবেন, এই আঙ্গুলটা দিয়ে এই শিফটে চেপে ধরবেন, তারপর আপনি দ্বিতীয় যে অক্ষরটা তুলবেন সেটা এই আঙ্গুলটা দিয়ে, অর্থাৎ ডান পাশে লিখলে বাম পাশে এটা দিয়ে শিফট চেপে ধরবেন, আবার বাম পাশে লিখলে এই ডান পাশের এটা দিয়ে শিফটে চেপে ধরবেন। তবে হ্যাঁ, হাত তুলে তুলে টাইপ করবেন না, আগেও আপনাদেরকে বলছিলাম হাত তুলে তুলে কখনো টাইপ করবেন না, এতে করে আপনার টাইপিং এর গতি নষ্ট হয়ে যাবে। তো এখন আমি বাংলা টাইপ আজকে এখানে শেষ করে দিব। আপনাদেরকে দ্বিতীয় লাইনটার এই এই যে ভ, খ, থ, ত এগুলো কিভাবে তুলবেন একবার দেখিয়ে দিই। ব তোলার জন্য আমাকে যে কাজটা করতে হবে, ব তোলার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শিপ, তারপরে ব, এরপরে শিপ থ, এরপরে শিপ থ, এরপরে শিপ ধ, এরপরে ভ থ দ, ভ থ দ, ভ খ থ দ, ভ খ থ থ দ। এখন আপনারা যেহেতু এইটা উঠছে, সেহেতু আপনার একবার একবার করে তুলবেন। এখন আমি আপনাদেরকে দুধ লিখে দেখাচ্ছি, দ রস্যকার, তারপর শিব সেবে ধরলাম, ধ দিলাম। এই যে এই ধটা লিখার জন্য আমাকে শিফট চেপে ধরতে হবে, অর্থাৎ প্রথমে আপনি টাইপ করলে হবে দ, আপনি যখন শিফট এই ধটা লিখতে যাবেন বড়টা, তখন আপনাকে অবশ্যই কি করতে হবে, শিফট চেপে ধরতে হবে। তো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং
প্রথম লাইন শেখার পরে দ্বিতীয় লাইন শিখবেন, এরপর তৃতীয় লাইন শিখবেন। এভাবে করে আপনারা বেশি বেশি করে প্রত্যেকদিন ঘন্টা 2 ঘন্টা করে প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ টাইপ শিখে ফেলতে পারবেন। তো আপনাদের প্রতি আবারও আমি বিশেষভাবে অনুরোধ করছি এবং বকবক করছি এই কারণে, আমি অনেক জায়গায় দেখেছি বা অনেক টিউটোরিয়াল দেখেছি যেখানে শুধুমাত্র বলা হয়ে থাকে আপনারা 1 সপ্তাহে এক্সপার্ট হয়ে যান, আপনারা 1 সপ্তাহে শিখে ফেলবেন, আপনারা 1 সপ্তাহে কম্পিউটার শুদ্ধ 14 গোষ্ঠী শিখে ফেলবেন। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে বাড়তি কিছু বলবো না, শুধু একটা বিষয়ে মনোযোগ দিতে বলবো, সেটা হচ্ছে আপনি যদি আপনার জন্য ভালো কিছু শিখতে চান অবশ্যই কঠোর পরিশ্রম করুন এবং ধৈর্য সহকারে শিখুন এবং ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখুন এবং আপনার নিজের মধ্যে সেগুলো অ্যাপ্লাই করুন এবং আপনার ব্যক্তিগত জীবন বা অফিসিয়াল কর্মজীবনে আপনি এগুলো ব্যবহার করুন। সেক্ষেত্রে আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। ধন্যবাদ। ভিডিও এখানে আর বেশি লম্বা করব না। এ ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। তবে আমার বকবকানিগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাচ্ছি আপনারা যে পরিশ্রমটা করবেন সেটা যাতে সার্থক হয়। ধন্যবাদ।